আমাকে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বিষয় দেওয়া হয়েছে সামাজিক আলোচনা করার জন্য। কি আলোচনা করার জন্য? তাহলে একটা আওয়াজ করে বলেন, নামাজের দরকার আছে না নাই? আরো জোরে। নির্দেশ কার? আরো বড় করে নির্দেশ কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না। সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ বলছেন তোমাদের উপরে নামাজকে ইবাদত করাকে আবশ্যক করে দেওয়া হয়েছে। বলেন, ইবাদত পাওয়ার মালিক, সেজদা পাওয়ার মালিক আল্লাহ। আমরা আল্লাহ ছাড়া কাউকে সেজদা করি না, কাউকে সেজদা করি না। এই জন্য আপনাদের খেদমতে আমার অনুরোধ হলো, সময় থাকতে মালিকরে ডাকতে হবে। এই দুনিয়াতে আপনি যা করবেন তার হিসাব আল্লাহর কাছে আপনাকে দিতে হবে। আমি শুনেছি এই মাহফিল অনেক মা বোনরা এসেছেন। আমি মা বোনদেরকে উদ্দেশ্য করে অনেক কথা বলতে চাই। শুরুতে একটা বার্তা দিতে চাই, নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। সন্দেহ আছে? আল্লাহ বলছেন, তোমরা চক্ষুকে অবনত রাখো, তোমরা তোমাদের লজ্জার স্থানকে হেফাজত রাখো। আল্লাহ প্রথম বলেছেন চোখের কথা, কারণ চোখ যে মনের কথা বলে। এই পৃথিবীতে যত পাপের উদ্রেক হয় চোখ থেকে হয়। চোখ থেকে কুবাসনা জাগ্রত হয়। শয়তান নাফসে এই যে কালবের পাশে একটা খন্নাস বসে থাকে, এই খন্নাস আপনাকে অন্যায়ের দিকে ধাবিত করে। এই খন্নাসকে যদি কালব থেকে দূর করতে চান, তাহলে আপনাকে বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে। ঠিক না বেটি? তাহলে আজকে বিদায় বেলা একটু জিকিরও হোক। আপনারা চান কি চান না? রাজি আছেন কিনা? ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জিকির শুধুমাত্র আল্লাহ আল্লাহ বলার নামে জিকির না। আল্লাহ পাক এই যে কোরআনটা নাজিল করছেন, কোরআনের ভাষায় কোরআনকেও বলা হয় এটা জিকির। আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি জিকিরকে নাজিল করেছি। এখানে জিকির মানে আল্লাহ আল্লাহ না, এখানে জিকির মানে হলো আল্লাহর কোরআন। জোরে করো সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি। এখানে ইন্না নাহনু নাযালনাল কুরআনা বলে নাই, আল্লাহ বলে ইন্না নাহনু নাযালনা যিকরা। জিকির মানে শুধুমাত্র নামাজ নয়, জিকির মানে আল্লাহ আল্লাহ নয়, আমার আল্লাহ। জিকির মানে এখানে কোরআনকে বোঝানো হয়েছে। তার মানে জিকির অনেক বিষয়াদি আছে, এর মধ্যে একটা হলো জিকির মানে আল্লাহর কোরআন। আর এই জিকির যখন আপনি করবেন, জিকির মানে স্মরণ করা। কথা কোন ঠিক কিনা বলেন? জিকির মানে হলো স্মরণ করা। কোরআন তেলাওয়াত করে স্মরণ করব কাকে? নামাজ পড়ে স্মরণ করব কাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ বলেন, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করব নামাজের মাধ্যমে, আর আল্লাহ আমাদেরকে স্মরণ করবে আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেওয়ার মাধ্যমে। আমাদের গুনাহ আছে না নাই? যা কেউ দেখে না, দেখে কে? এমন কিছু গুনাহ করছো ডানের মানুষ জানে না, বামের মানুষ জানে না, মা জানে না, ভাই জানে না গো, জানে একজন, তিনি কে? এই জন্য আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। এই জন্য আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদের উপরে ইবাদত করাকে আবশ্যক করে দিয়েছি। এই জন্য ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো নামাজ। এই নামাজের দরকার আছে না নাই? হ্যাঁ বন্ধুগণ, নামাজ হলো আল্লাহর কাছে সেরা ইবাদত। কেন? কারণ এই নামাজটা বান্দার জন্য হাজিরা। বান্দার জন্য কি? আমার দেশে ফ্যাক্টরি আসেনি,
20 দিন যদি চাকরিতে না যায়, বেতন দেয়নি, বেতন কাইটটা দে মালিকানা পাইয়া, অথচ আমার আল্লাহর হাজিরা দিতে বলছে দৈনিক কয়বার? কেন? আল্লাহকে বান্দা খাইবি, ঘুমাইবি, চলবি, কিন্তু মাঝে মাঝে একবার আইসা, 3 বার আইসা, 5 বার আইসা কপালটার নাক দিয়ে নাকটারে মাটির মধ্যে লাগাইয়া কবি, আমি আল্লাহ তোর রব, তুই আমার বান্দা। বাস হাজিরা হয়ে গেল, হাজিরা হয়ে গেল। এই জন্য নামাজটা শুধুমাত্র হাজিরা। এই হাজিরা যে দিনের পর দিন বন্ধ করতেছেন, রাইতের পর রাত বন্ধ করতেছেন, আমার আল্লাহ কি আপনার রিজিকের দরজায় তালা মারছে? ইচ্ছা করলে ফজর নামাজ না পড়ে যারা ঘুমায় থাকে, ঘুমের ঘরে আমার আল্লাহ প্যারালাইসিস করে ফালাই রাখতে পারে কি পারে না? আরে বান্দা ক্ষমতা পাইয়া হাজিরা না দিলে বেতন কাইটা দে, কিন্তু আমার আল্লাহ হাজিরা না দেওয়ার কারণে তোমার সকালবেলা খাওয়াইতেছে, দুপুর বেলা খাওয়াইতেছে, রাইতের বেলা ঘুম পাড়াইতেছে। ইচ্ছা করলে কিন্তু একটা মাছের কাটা গলায় লাগাইয়া তোমার রিজিকের দরজায় তালা মারতে পারে। আল্লাহকে আমি মারি না কেন জানোস নি? আমি আল্লাহ তোর চেহারাটারে নিজের হাত দিয়া বানাইছি, মায়া করে বাসায় রাখি দি কেন বাচ্চা, নাইলে বাসায় রাখলো আতরুলুলা ল্যাংরা বানায় বাসায় রাখতে পারতো। কথা কোন ঠিক কিনা? ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়া লা ইয়ামহুল, আল্লাহ ছাড় দে কিন্তু ছেড়ে দেই না। দুনিয়াতে নামাজ না পড়ছো, খাওয়াইছে, ঘুম পাড়াইছে, তার মানে ভাববেন না হাসরের ময়দানে বাচ্চা যাইবেন। আল্লাহ কইবা দাঁড়া, একটা কদম দেওয়া যাবে না, সামনে হিসাব দিতে হবে। এই জন্য আমার নবী, আপনার নবী মেরাজে যাওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আমি আপনারে এত সুন্দর জায়গায় আনছি, এত সুন্দর জায়গা পৃথিবীর কাউকে আনি নাই, কেউ জায়গাটা দেখে নাই, কেউ জায়গাটার মধ্যে হাঁটে নাই। আল্লাহ ও বন্ধু, একমাত্র আপনাকে এনেছি। আমার নবী সুন্দর পার্ক দেখা চোখের পানি ফালাইয়া কান্দে, নবীরে সান্ত্বনা দেওয়ার জন্যে আর একটা সুন্দর জায়গায় নিয়ে গেছে, আর একটা সুন্দর জায়গায় নিয়ে গেছে, আর একটা সুন্দর জায়গায় নিয়ে গেছে। নিতে নিতে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুরে সান্ত্বনা দেওয়ার জন্যে, কারণ আমার আল্লাহ আমার নবীর চোখের পানি মোবারক সহ্য করতে পারে না। আল্লাহকে বন্ধু আপনি খুশি, আমি আল্লাহ খুশি। এই জন্য আমার যুবক ভাইয়েরা 17টা জায়গায় নবীর ঘুরাইয়া ঘুরাইয়া সব দেখাইছে। এরপরে নবীকে আল্লাহ প্রশ্ন করে, বন্ধু গো, ও বন্ধু, এত সুন্দর জায়গা দেখানোর পরেও আপনার মনে আনন্দ দিতে পারলাম না, বন্ধু আপনি কেন কান্দেন? আমার নবী বলে, আল্লাহ গো, আল্লাহ আমি নবী এত সুন্দর জায়গা দেখেছি, আমার গুনাহগার উম্মত এত সুন্দর জায়গা দেখি নাই, আমার উম্মত ছাড়া আমার কোনো কিছুই ভালো লাগে না। আল্লাহু আকবার। এবার আল্লাহ ডাক দিয়ে কে, বন্ধু রে, ও বন্ধু, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিয়া দিলাম। সুবহানাল্লাহ করা রে। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? 2 রাকাত। যোহরের নামাজের ফরজ কয় রাকাত? 2 আর 4 কত? 6। আসরের ফরজ কয় রাকাত? 6 আর 4 কত? 10। মাগরিবের কয় রাকাত? 10 আর 3 কত? এশারের নামাজের কয় রাকাত? 13 আর 4 কত? আল্লাহ নবীরে ঘুরাইছে কয় জায়গায়? আল্লাহ কয়, ও বন্ধু, আপনার উম্মতের মধ্যে এই জায়গায় আপনাকে আনছি, কেউ জায়গাটা দেখে নাই, এই জায়গা দেখে আপনি উম্মতরে স্মরণ করছেন,
আপনার উম্মতরে যাইয়া বলবেন 5 ওয়াক্ত ফরজের মালা গলায় লাগাইতো, আমি আল্লাহ আপনাকে কথা দিলাম আপনার উম্মত গুলাকে 17টা জায়গা ঘুরাইয়া ঘুরাইয়া আমি আল্লাহ নিজে জান্নাতের টিকিট দিমু। এই নামাজ দরকার আছে না নাই? তাই এই টিকিটের দরকার আছে না নাই? যারা বাড়িতে ঘুরে ঘুরে জান্নাতের টিকিট বেচা আছে না নাই? এই টিকিট এই টিকিট নাকি? মেজাজটা যে খারাপ আমার, সারা জীবন কিতা ওয়াজ করলাম, এবারে ওয়াজ উঠবো কবর বেটা 2টা প্রশ্ন করব, মামা দিনুকা সারা জীবন পড়ছি তোমার ধর্ম কি, এই বেটা ওয়াজ করে কবর বেটা জিগাইব মামা দিনুকা মানিল তোমার দলের নাম কি? জুতার ব্যবসা বহুত বালা এই ধর্ম ব্যবসার থেকে। মাঝে 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 না আমার সেতুটা শুনল সেতুরি না, আমি আস্তে আস্তে বাস করতেছি না, আমি বুঝাই বুঝাই পানির মতো বাস করতেছি, পানির মতো। তুমি চুরি করলে আমি চুর কমই, তুমি ডাকাতি করলে আমি ডাকাত কমই, তুমি ধর্মের অপব্যাখ্যা করলে আমি ধর্মই। ভালো হয়ে যাও মাসুদ। মাশাআল্লাহ, নবীর ভাগ বাহ বাবা মাঠটা দিবার গরম করলেছে রে বাজান। আপনাদের কি কষ্ট হইতাছে রে বাবা? আরে বাবা কষ্ট হইতাছে বাজার আমার। সবাই আওয়াজ করে এখন আল্লাহু আকবার। বাড়ির মধ্যে এখন মহিলার গ্রুপ পাঠাচ্ছে, মহিলা গ্রুপ, এরা যায় ওয়ার্ক করে, যায় কয় হাসর মাঠের মধ্যে জিগাইব তোমার প্রতীক ছিল কোনটা। হাসর মাঠে বলে জিগাইব তোমার প্রতীক আছেন কোনটা। কি থাকবো আমি বুঝলাম, মানুষ তো আমার করে পুরা আমার মাথা হ্যাং হয়ে গেছে। হ্যাঁ কথা কর ঠিক না বেটে? আপনি রাজনীতি করেন, রাজনীতির ভাষায় রাজনীতি করেন, আপনি ধর্মের নামে অপব্যাখ্যা করবেন কেন? বানায় কথা বলবেন কেন? আপনি মানুষকে প্রতারণা করবেন কেন? মানুষকে ধোঁকা দিবেন কেন? আপনি রাজনীতি করে রাজনীতির ভাষায় কথা বলেন, ধর্মের সঠিক ব্যাখ্যা করেন। আমি যদি ধর্ম নিয়ে গবেষণা করি, আপনি যদি ভুল করেন আমি প্রতিবাদ করবই। এটা আমার রাজনীতি প্রতিহিংসা না, এটা আমার দায়িত্ব। কি কে কোন দল করে আমি জানি না ভাই, আমার হক কথা কইতেই হইব। পাগলা আমার যুবক ভাইয়েরা, আমি বলছিলাম নামাজের দরকার আছে না নাই? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে দূরে রাখে। এই জন্য নামাজের দরকার আছে না নাই? ওই নামাজে দাঁড়াইবার আগে ওযুর দরকার আছে না নাই? আর ওযু করার আগে ডিলা কুলুফের দরকার আছে না নাই? ডিলা কুলুফের আগে শরীরটা পবিত্র হওয়ার দরকার আছে না নাই? শরীরটা পবিত্রর পরে কাপড়টা পবিত্র হওয়ার দরকার আছে না নাই? যেই জায়গায় দাঁড়ায় নামাজ পড়বো ওই জায়গাটা পবিত্র হওয়ার দরকার আছে না নাই? এই জন্য বলা হয়েছে আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। এই জন্য যুবক ভাইয়েরা সব সময় পবিত্র থাকবেন, কারণ যেই কোনো মুহূর্তে আজরাইল আপনার কাছে আসতে পারে। এই জন্য ওই দিন দেখলাম ওয়াজের মধ্যে বক্তা ওয়াজ করতেছে, হঠাৎ করে ডল্লা পিড়ে মারা গেছে। এই জন্য যেই কোনো মুহূর্তে আজরাইল আসতে পারে রে বাজি। হ্যাঁ বন্ধুগণ, সব সময় আল্লাহর কাছে উযু কইরা নামাজটা পড়া রাখবেন, যেন মরণ হইলে আপনার যেন উযু অবস্থায় হয়, মরণ হইলে যেন আপনার মরণটা পবিত্র অবস্থায় হয়। এই জন্য নামাজে দাঁড়াইবার আগে উযুর দরকার আছে। আল্লাহর হাবিব বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যারা নামাজের মধ্যে দাঁড়াইবা
ওই নামাজে দাঁড়াইবার আগে গো তোমরা সবাই ভালো করে ওযু করবে। সর্বপ্রথম বিসমিল্লাহ পড়বা, বিসমিল্লাহ। যারা ওযু করার সময় বিসমিল্লাহ পড়বে ওই মুহূর্তে আমার নবী, আপনার নবী বলেন, যতক্ষণ ওযু শেষ হবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহর ফেরেশতারা বান্দার জন্য আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে থাকে। এরপরে বান্দা যখন হাতটা ধৌত করতে যায় ওযুর সময় তিনবার, কয়বার? তিনবার যখন হাতটা ধৌত করে বিসমিল্লাহর সাথে, তখন আমার আল্লাহর হাবিব বলেন, এই হাত দিয়া যত গুনাহ করছে রে পৃথিবীর মানুষ, আমার আল্লাহ ওযুর পানির সঙ্গে হাতের গুনাহগুলা মাটির মধ্যে জড়াইয়া ফালাই দে। এরপরে বান্দা যখন কুলি করে, মুখ দিয়া যত গুনাহ করেছে সব গুনাহগুলো আমার আল্লাহ কুলির পানির সঙ্গে মাটিতে ফেলে দে। শুধু মাত্র তাই নয়, যখন মুখমণ্ডল দাদত করে, এই চোখ দিয়া যত গুনাহ করে আমার আল্লাহ এই চোখের গুনাহগুলো মাটির মধ্যে জড়াইয়া ফালাই দে। ওযু শেষ হয়ে যাওয়ার পর শরীর থেকে যে শেষ পানির ফোঁটাটা পড়ে আমার আল্লাহর হাবিব বলেন, শেষ ফোঁটাটা যখন পড়ে ওই মুহূর্তে আমার আল্লাহ ওযুর শেষ পানির ফোঁটার সাথে জীবনের গুনাহগুলি মাটিতে ফেলে দে। আরো জোরে আল্লাহ। গুনাহ মাফের মালিক কে? আর বড় করে বলো কে? ও বন্ধু, একটা কথা বলে দিয়ে যাই, গুনাহ করেন অসুবিধা নাই, কিন্তু যদি বুঝা ফালান যে গুনাহ করা ঠিক হয় নাই, আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইলে আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দে। এই জন্য আমার বন্ধুরা, আল্লাহর হাবিব বলেন ওযু শেষ, ওযু বল না, ওযু শেষ। কিন্তু ওযু শেষ কইরা ডাইরেক্ট চলে যাবেন না, আসমানের দিকে তাকাইবেন। আসমানের দিকে তাকায় যখন কালিমায়ে শাহাদা পড়বেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আকাশের 7টা দরজা নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, ওই ওযুকারী যখন আসমানের দিকে তাকাইয়া যখন আশহাদু আল্লা ইলাহা পড়বে, শাহাদা পড়বে, আমার আল্লাহ তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেয়। কয়টা দরজা? 8টা জান্নাতের দরজা খুলে দেয়। এই জন্য নামাজ পড়া লাগবে। হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব করা হবে। আল্লাহর হাবিব বলেন, আমি যখন মেরাজে গিয়েছি আল্লাহ আমাকে অনেক আযাব গজব দেখাইছেন, এর মধ্যে সর্বোচ্চ কষ্টের আযাব হলো 3টা। এই 3টা আযাব এক শ্রেণীর মানুষের জন্য বরাদ্দ করছে। ওই শ্রেণীটা হলো বেনামাজি। কি বেনামাজি? নামাজ পড়ো রে হুজুরি কলবে, নামাজ পড়ো। নামাজও পড়ে আবার সুদও খায়। আসেনি মাঝি? আসেনি? আরে মিয়া, যা খাইছেন খায়া লাইছেন, আর খায়েন না। আচ্ছা তওবা করেন, আর খাবো না। ঠিক আছে তো? আমি কয়া দিয়া যাই আর কি, আমি আমার ব্যান্ড ট্যান্ড লাগাই দিতাম, ফিল্লা ফিল্লা দিয়া যাই, সংশোধন করি আর কি। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين আমার জীবন কার জন্যে? আমার মরণ কার জন্যে? আমার নামাজ কার জন্যে? আমার কুরবানি কার জন্যে? একমাত্র আল্লাহর জন্যে। এই জন্য আমি বলছি, নামাজ পড়ো রে হুজুরি কলবে, নামাজ পড়ো। যেই নামাজে নবী নাই রে সেই নামাজ কেউ পড়ো না রে। নামাজেই নামাজের সরল পথে আনতে পারি। ঠিক না বেটি? কি বুঝাইতাম রে বাজার নামাজের ওয়াজ।
এই জন্য আমি আজকে ইবাদত দিয়ে ওয়াজ শুরু করছি। কষ্ট হচ্ছে আপনাদের? এই নামাজ দরকার আছে না নাই? এই জন্য আমি বলছি নামাজ পড়ুনি। নামাজের মধ্যে এমপি কে সালাম দিলে নামাজ হবে, মন্ত্রীকে সালাম দিলে, চেয়ারম্যানকে সালাম দিলে, মেম্বারকে সালাম দিলে, ওই কাউন্সিলকে সালাম দিলে, হ্যাঁ, কাউরে সালাম দিলে নামাজ হবে না। কিন্তু আমার নবীরে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। নবী দেখতে চাই কি চাই না? হাইরে আমার নবী বলে উম্মত আমি সব আযাব দেখছি, একটা আযাবের কথা কই। নবী বলে আমি যখন মেরাজে গেছি নবী জান্নাত দেখছেনি। হাসা ওই বিশ্বাস আসেনি? আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। সুন্নিরা এটা বিশ্বাস করে। নবী বেহেশতে যায় দেখে একজন মানুষের পায়ের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ রে, হাই রে, তখন শুধু নবী একা। নবী কয় আমি যখন জান্নাতে গেছি যাইয়া দিকে একটা মানুষের পায়ের আওয়াজ শোনা যায়। নবীরে প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ, নবী গো কার পায়ের আওয়াজ শোনা যায়? এবার আমার নবী বলে ও পৃথিবীর মানুষ, আমি যখন বেহেশতের রুমে রুমে গেলাম যাইয়া দেখি আমার প্রিয় সাহাবী হযরতে বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। দুনিয়াতে নবী আয়েশা বলে বেলাল তুমি কি এমন আমল করো, চলাফেরা করো, দুনিয়ায় আওয়াজ হয় জান্নাতে? কি মজা লাগেনি? মজা লাগবে, আরো লাগবে। আজকে ওয়াজ হইতেছে হাকিকতে নামাজ। খালি আপ্পাপ্পি করে কখনো দাগ ফালাইলে কাম হইতো না। বেদ বুঝা নামাজে হারণ লাগবো, কথা কন ঠিক না বেডে? বেদ বুঝতে বেদ। ও কলাতলির বাবা, ফুসকুনি আসেনি? হাঁস আসেনি? সন্ধ্যাবেলা হাঁস যদি বাড়িতে না ফিরে মালিকে ঘুমাইতে হে, কই যা? কোন জায়গার যা? হ্যাকর দিঘি। আমি কে ফুসকুনি হ্যাকর দিঘি? তুই ফুসকুনি চিনস না, দিঘিও চিনস না, তুই ডুবাত ফোরগা যা। দিঘি কর, ও দিঘি কর, তাহলে আমি সরি। আজকে জিকির বনি বলা মান্ডি রাগ বাবা। ফুসকুনি বা দিঘির মধ্যে হাঁস গেলে সন্ধ্যাবেলা না ফিরলে মালিকে খুঁজতে যায় কি যায় না? যায় কো সুই সুই, তুই তুই কই নিও, তুই তুই হাসে ক। হাঁসের মধ্যে হাঁসের প্রতি মালিকের মায়া আছে না নাই? আল্লাহ কয় ও বান্দা আমি আল্লাহ তোরে বড় মায়া কইরা বানাইছি, গুনাহ করছ পাহাড় পরিমাণ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, পাহাড় পরিমাণ গুনাহ কইরা এলেমেল হইয়া গেছো। আল্লাহকে বান্দা আমার রহমত থেকে নিরাশ হইস না। পাহাড় পরিমাণ গুনাহ কইরা তোরা চলে গেছিস বহুদূর, মসজিদে আয়স না, আমার খবর লস না। ও বান্দা আমি তোরে বড় মায়া করে বানাইছি, আমার আল্লাহকে রহমত থেকে নিরাশ হইস না। ডাকতাছি আয় আয় তওবা কর, গুনাহ মাফ করে দিব। দুনিয়ার মালিকের হাঁসের প্রতি কত মায়া। আল্লাহ কয় ও বান্দা ফি আইয়ি সূরাতি মা শাআ রাক্কাবাক। আল্লাহ কয় বান্দা রে আমি আল্লাহ তোর চেহারাটারে বড় সুন্দর করে বানাইছি, নিজের হাত দিয়ে বানাইছি। এত সুন্দর চেহারা আমার আল্লাহ কত মায়া করে জানুনি। বন্ধুরা রে আমার, ও কলাতলের বাবা, পাহাড় পরিমাণ গুনাহ করতে সময় লাগে, কিন্তু আমার আল্লাহ ক্ষমা করতে একটা সেকেন্ডও লাগে না। ঠিক কি না? লাগে? ও লাগে না? আমার আল্লাহ ক্ষমা করতে সেকেন্ডও লাগে
এই জন্য এই নামাজের দরকার আছে না নাই? ও পৃথিবীর মানুষ, আমার আল্লাহর দয়া আছে না নাই? ওই যুবক আমার নবী কয় মেরাজে যাইয়া অনেক আযাব দেখেছি, তবে কবরের আযাব বড় ভয়ঙ্কর। আমি দেখেছি কবরের ভিতরে সবচেয়ে বেশি 3টা শাস্তি হবে, কার জানানি? কয় বেনামাজির। তাইলে ওই নামাজ আমরা চাই কি চাই না? 1 নম্বর শাস্তি হলো ডান পাশের মাটিগুলো এক প্রান্তে যাবে, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে যাবে। 2 পাশের মাটি তোমার এমন জোরে একটা চাপা মারবো রে, একবারে ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। ও মা, মাগো, চিরদিন অন্ধকার কবরে 5টা কাপড় লইয়া পড়ে থাকবা, কেউ তোমার খবর নিবে না গো আম্মা। এই জন্য আমরা সবাই নামাজের দরকার আছে না নাই? 1 নম্বর শাস্তি হলো ডান পাশের মাটিগুলো এক প্রান্তে যাবে, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে যাইয়া এমন জোরে তোমারে মাটি চাপা মারবো, একবারে ডান পাশের হাড্ডি বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডি ডান হাতের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। আর কবরের মানুষটা এমন জোরে একটা চিৎকার মারে কেবল আল্লাহ, আর পারি না গো, আর পারি না। ও বন্ধু, এই কথা বইলা বইলা কান্না করবে, কিন্তু একটা কথা মনে রাখবেন, কবরে গেলে আর ফিরে ঘরে আসার সুযোগ নাই। কথা কোন ঠিক কিনা? শুকরান, আল্লাহু আকবার। এই জন্য 2 নম্বর শাস্তি হলো কবরের মাটি তোমাকে এমন জোরে চাপা দিব, ও যুবকের দল, ওই চাপার কারণে তোমার হাড্ডিগুলা গোড়া হয়ে যাবে। আর আপনার আমার জন্য শুনেন, কবরের ভিতরে জাহান্নামের আগুনের তাপ দিয়ে দিবে, এই তাপ আপনি সহ্য করতে পারবেন না। ও বন্ধুরে, শুধুমাত্র তাই নয়, ওই কবরের ভিতরে বিচ্ছু ঢুকাইয়া দিবে। এই কবরের কষ্টের ভাগ পৃথিবীর কোনো মানুষ নিবে না। দুনিয়ার সন্তান টাকার ভাগের জন্য পাগল, কথা কোন ঠিক কিনা? দুনিয়ার মানুষ সম্পত্তির ভাগের জন্য পাগল, কিন্তু কবরের কষ্টের ভাগ কেউ নিবে না। এই কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না না? কার কার দরকার আছে 2 হাত তুলে দেখ। সাউন্ড বাড়ায়। নামাজের দরকার আছে না নাই? এই যে দেখেন, 1.5 ঘন্টার উপরে শুধু ইবাদতের ওয়াজ করছে। ইবাদত হবে কার? আল্লাহ। আর কথা কোন ইবাদত হবে কার? আল্লাহ। নামাজের দরকার আছে না নাই? এজন্য ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ, আল্লাহ বলেন তোমাদের উপর ইবাদতকে আবশ্যক করে দেওয়া হয়েছে, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এরপর আল্লাহ কি বলেন শুনে, আল্লাহ কয় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দারে, ও বান্দা, তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। কার সঙ্গে? মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, কারণ মা বাবার ধমক দিয়ে কথা বলা যাবে না। এই জন্য মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। নবীর কাছে একজন সাহাবী আসছে, যার নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে আইসা 2টা চোখের পানি ফলাইয়া ফলাইয়া কান্দে। আমার নবী বলে, আবু হুরায়রা, চোখের পানি ফেলে কান্দো কেন? ওই মুহূর্তে আমার আবু হুরায়রা ডাক দিয়ে কইয়া রাসূল, আমার মা আমাকে মারছে, এই জন্য আমি চোখের পানি ফেলাইয়া কাঁদতেছি। আমার নবী বলে, আবু হুরায়রা, মনে হইতেছে তোমার মায়ের বিরুদ্ধে বিচার দিতেছো। তোমার মায়ের বিরুদ্ধে বিচার দিলে আমি নবী হাতে নিব না, কারণ মা বাপ যদি খ্রিস্টান হয়, পেটের মধ্যে রাখা অবস্থায় যে কষ্ট করছে, এই খাতিরে ওই মায়ের সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। মারলো আমি বিচার করবো না। কথা কর ঠিক না বেটি? এবার আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি বিচার দিতে আসি নাই, আমি শুধু আসছি আমার মায়ের জন্য একটু দোয়া করতেন।
আল্লাহ নি আমার মাটারে হেদায়েত করে। এই কথা বলার পরে আবু হুরায়রার কথা শুনে আমার নবী দুইটা হাত বাড়াইছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একটা দৌড় দিছে। অন্যান্য সাহাবীরা কয়, ও আবু হুরায়রা, নবী দোয়া করতেছে আমিন না কইয়া দৌড় দিলা কেন? আবু হুরায়রা কয়, আমি দৌড় দিছি কেন জানোনি? আমি দেখতাম চাই নবীর দোয়াটা আগে কবুল হয় নাকি আমি আগে বাড়িতে যাই। এই কথা বইলা বাড়ির দিকে দৌড় মারছে। যেই মা প্রতিদিন লাঠি নিয়ে বসে থাকতো আবু হুরায়রা মারার জন্য, কেন নবীর দরবারে গেল? ওই দিন যাইয়া দেখে ঘরের মধ্যে দরজাতে বন্ধ আর ভিতরে গোসলের আওয়াজ শোনা যায়। আবু হুরায়রা কয়, মা ভিতর থেকে কয়, বাবারে আমি আসতেছি। আবু হুরায়রা বলে, যখন আমার মা বলছে বাবারে আসতেছি, আমি বুঝা ফেলাইছি আমি বাড়িতে আসার আগেই আমার নবীর দোয়া কবুল হইয়া গেছে। আল্লাহু আকবার বলে, আমার নবীর মতো আল্লাহু আকবার আকবার কোন কেন? এরপর দরজা খুললো। আবু হুরায়রার মা ডাক দিয়ে কয়, বাবারে এতদিন তোরে মারার জন্য বসে থাকতাম, ভিতরে একটা পিপাসা ছিল তোরে মারার জন্য। আজকে আমার মনটা যে কেমন কেমন হইয়া গেছে। আমি গোসল কইরা সুন্দর কাপড় পরছি, তাড়াতাড়ি নবীর বাড়ি লইয়া যা, আমি কালিমা পইরা মুসলমান হইয়া যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন কথা, মা বাবা যদি মুশরিকা হয়, অশিক্ষিত হয়, ব্যবহার খারাপ করা যাবে? আমার দেশে বহু তেলেল বিপাস ঢাকা শহরের 5 তলা বিল্ডিং এ ঘুমায়, আর মা দক্ষিণী কলাতলি ভাঙ্গা ঘরের মধ্যে শাড়িরা পেঁচ দিয়া শীতের মধ্যে কাশতে কাশতে ঘুমায়। এমন মানুষ সমাজে আছে না নাই? আল্লাহর গজব করবো তোর উপরে। তোর সার্টিফিকেট আমার কলা পাতা। যে শিক্ষা মা বাপরে সম্মান দিতে জানে না, এই শিক্ষা আমি মানি না। ছেলে যখন বেকার থাকে, শোনেন, ছেলে যখন বেকার থাকে তখন মা বাপরে খুব সম্মান দেয়। আর মা বাপ কষ্ট করে সন্তানরা মানুষ করার পর যখন মা বাপ বেকার হয়ে যায়, সন্তান যখন টেহারুজি করে, তোর মা বাপের মূল্য আর থাকে? এই জন্য আল্লাহ কয়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা বাবার দুইজন যদি বুড়াও হইয়া যায়, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না, ধমক দিয়ে কথা বলা যাবে না। এখন বলবেন হুজুর কি ব্যবহার করব? তখন আমার যুবক ভাইরা, আমার আল্লাহ বলেন, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, মা বাবার সঙ্গে সম্মানজনক ব্যবহার করো। ওয়াখফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাহ, নম্রতা সামিয়ানা বিছায়া কথা বলো। আর আল্লাহকে বলবা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহরে বলবা, ও আল্লাহ, আমার মা বাবার উপরে তুমি রহম করো, যেমন করে আমার মা বাবা ছোটবেলায় আমারে মায়া করছে। শীতের দিন মায়ের ডান পাশে পেশাব করলাম, মা দক্ষিণী বাম পাশে নিয়ে গেল, বাম পাশে পেশাব করলাম, মা দক্ষিণী বুকের উপরে নিয়ে আসলো। এরপরে মা দক্ষিণী আমাকে কোলে নিয়ে মাটিতে বসলো। সারা রাত মা না ঘুমায়া কাটায় দিছে, কিন্তু মা দুঃখিনী সন্তানকে কষ্ট দেই নাই। এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়াহনান আলা ওয়াহনিন, এই পৃথিবীর মধ্যে সব চাইতে বেশি কষ্ট করে মা। ওই মা যার দুঃখিনী সংসারে নাই, বাড়িতে দরজা খুললে মার কথা মনে হবে। ওই বাপ যার ঘরের মধ্যে নাই, দরজাটা খুললে বাবার কথা মনে হবে। আমি গুনাহগার, আমার বাবারে হারাইছি, আমি জানি বাবা হারানোর ব্যথা কত, যে মা হারাইছে মা হারা ব্যথা কত সে জানে। এই পৃথিবীর সবাই নিঃস্বার্থে, এই দুনিয়ার সবাই স্বার্থে দোয়া করে, স্বার্থ নিয়ে ভালোবাসে। আর যে লোকটা তোমার জন্য একমাত্র নিঃস্বার্থে ভালোবাসে, তোমার মা এবং বাবা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না?
ও বাবারি, মা বিনে কেউ নিঃস্বার্থে ভালোবাসে না। যার মা নাই সে বুঝে মা হারা ব্যথা কত। আমি তাগিরি বাবা হারাইছি, আমি জানি বাবা হারা ব্যথা কত। ফুট ফুট করতে করতে কোমরে ব্যথা কইরে ভালাইছে। আরে ফুতের ফিউচার ফিউচার ভাবতে ভাবতে নিজের খাবারের কথা ভাবে নাই, নিজের ঘুমের কথা ভাবে নাই, নিজের কাপড়ের কথা ভাবে নাই। একটু 5-10টা টাকা থাকলে আমার ফুলার জন্য ভালো হবে, চিকিৎসাটা পর্যন্ত করে নাই। বুড়া বয়সে কম্বলটা লইয়া দাঁড়াইতে পারে না। আর তুমি সন্তান যখন ওই বাপটার খবর নাও না, বাপটাকে করলাম কি, কার লাগা কি করলাম। এ যুবক, ওই মা বাপরে কি কষ্ট দেওয়া যাবে? পীরের কাছে মুড়ি দিয়া বাড়ির মধ্যে গরু লইয়া গেলে কি লাভ হইব? মা বাপরে কষ্ট দিয়া হজে গেলে লাভ হইব? মা বাপরে কষ্ট দিয়া 5তলা বিল্ডিং এ ঘুমাইতেছ, 5তলা বিল্ডিং এ 3-5-15টা রুম, নিচতলায় তুমি থাকো, উপরতলায় জিফুত থেকে মা খবর নিয়ে দেখে 2টা রুম খালি পড়ে আছে। মা কয় ফুতরে, আমার পেটের মধ্যে তোরে 10 মাস যদি রাখতাম পারছি, আর তোর 5তলা বিল্ডিং এর এত বিশাল বড় রুমের ভিতরে আমার জায়গা হলো না। তোরা 5টা ফুতের আমি একটা ফেডের ভিতরে রাখছি, অথচ 5টা ফুতের ঘরের ভিতরে আমার জায়গা দিলি না, জায়গা দিলি না। ওই মা যদি কই ফুতরে করলে কি, হাত দিলে বদুয়া দেওয়ার লাগতো না, তোর জীবন ধ্বংস হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? হাত দিলে বদুয়া দেওয়ার লাগতো। এই জন্য যদি মা বাপরে কষ্ট দিয়ে দেখি, আল্লাহর কই আল্লাহ মেহেরবানি করে আমারে মাফ করে দাও। আল্লাহর হাবিব একদিন গোরস্থানের মধ্যে গেলেন। বাবা জান আমার, আমি যতক্ষণ কথা বলেছি আপনারা বলুন তো, দলিলের বাইরে অযথা কথা বলেছি? একটা কথা কি আপনারা আমার আমলের বাইরে বলছি? আজকে ওয়াজের বিষয় হলো 2টা, একটা হলো ইবাদত আর একটা খেদমত। একটা ইবাদত আর একটা, তো খেদমতের ইবাদতের ওয়াজ শেষ করছি, খেদমতের ওয়াজ শুরু করছি। আপনার কি কষ্ট হইতাছে? আর একটু সামনে গেলে কষ্ট হইব? হ্যাঁ, তুমি তো সারা করবই, সরকারি মানুষ তো, দেশ তো তুমি চালাইতেছো, সারা রাত চললে অসুবিধা না। না যাই হোক বাবা, আপনারা যে কষ্ট করছো, আমার তো হাজিরাটা মিশিয়েছে, তোমরা তো আরাম পাইলিস, এটা তো বুঝো, এটা বুঝো না পাগলা। এই মাহফিলি কারণ আবার এই মাহফিল বাদ দিয়েছে, কি মনে করো বাইরে বাইরে দোমা উঠছে? তাহিরি যদি কোনো অন্য মিস হয়ে গেলে খবর আছে, এই গ্যালারি ভিডিও করে রাখ, পুরা গ্যালারি রেডি করে রাখ, কারণ এটা কামে লাগবো, কারণ একটা ইয়া যেতে হয়েছে। আরে তুই আর কইতেইছ রে? ও আচ্ছা, আগলা রে আগলা। বাবা আপনার কি কষ্ট হইতেছে? কেউ মা বাপরে কষ্ট দিয়া ফিরের কাছে মুড়ি দিয়া বাড়ির মধ্যে গরু একটা লয়ে গেলে কাম হইব নি? যে হিসাব কইব মা বাপের খেদমত লাগতো না, এটা হিসাব না, এটা পেশাব। হাত তুলে হাত তুলে হাত তুলে। শ্বশুর শাশুড়িটা ছেলের বউটাকে নিজের মেয়ের মতো মনে করতে হবে। এই 2টা কনসেপ্ট যখন ক্লিয়ার হয়ে যাবে, এই ঘরের মধ্যে কোনোদিন ঝগড়া হবে না, ঠিক কিনা? হইব? এক হাতে তালি বাজে না, এক হাতে। ও শাশুড়ি আম্মা, আপনি একদিন বউ ছিলেন, ও বউ একদিন তুমিও শাশুড়ি হইবা। তুমি যদি তোমার শাশুড়িকে হাতের আঙ্গুল দেখাও, তোমার ছেলের বউ একদিন তোমাকে পায়ের আঙ্গুল দেখাবে। কথা বলা ঠিক কিনা? যে শখ করে সন্তানকে বিয়া করাইছেন, যে উজুর পানি বানাই দিব, ওমা গোমা ললনা দিয়ে আইসা খাওয়ার পানি দেয় না। এই শীত আইছে না, এই শীতের মধ্যে দেখবেন সানসেটের উপরে 3টা কম্বল প্যাকেট করে ভালো রাখছে, কিন্তু শাশুড়িতে দেয় না, খেতা দিয়ে হয়ে রয়েছে। অকর জন্মের চেঁচা দিব ধরে সে
খবর লে দেখ কেন দেয়া না কইলাম কইটা আমার জামাই ফাড়াইছে, এটা আমার জামাই ফাড়াইছে। 2 দিন এসে বিয়া হয়েছে আমার জামাই। আর মা এতদিন লালন পালন কইরা মানুষ করলো, আর মা কইতারে না যে আমার পুত বউয়ের ডরে। কথা কর ঠিক নিও। আর ফুলাডো বেশি ভগাতেন না, কিছু হইলে মারে গে মা তোমার বউরে কইলে কিনলে গে আমার কইতা এটা কি বিয়া করছে না বইছে বইছে। যে ছেলেটার বুদ্ধিমান সে মারে মার বুঝ দে, বউরে বউর বুঝ দে। মারে টেহা দিলে বউ হুনার দরকার আছে? আমার ন দিলাম, ধরো আমার কোয়া দরকার আছে, আমি দিছি। বুদ্ধি করে চল লাগবো। বউজন ফুলাক আমার কাছে কইলা না কিনলে গিয়া মা কইতো ফুত, আমি তোর কইতাম রে ফুত হ বিয়া করাই আমার আহল হইছে। জামাইদের বিদেশ থেকে আয়ে মা তখন চেহারা ফেলছা, আর বউ চা হাতের ফাইল কয়টা গাঁটটি আনছে। এই কলাতলে যদি গড়ি 70% পরিবারের ভিতরে অভিযোগ দিব ফুলার বউয়ের বিরুদ্ধে। কথা কোন ঠিক না? 70টা বড় বেটি কইব, বেটা কইব যে হুজুর শান্তিতে নাই, আমার ফুতটা আমার কষ্ট দেয়, খবর নেয় না। এক কথা কোন ঠিক না বেঠে? ভাই মা বাপরে কষ্ট দিয়া মক্কা মদিনা গেলে কি লাভ হইব? হ্যাঁ, মক্কা মদিনা গেলে লাভ হয়ে যাবো গা? আল্লাহর ফায়লিবা রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। মা সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্টি, মা বাবার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি। মা বাপরে কান্দাইয়া 14 বার হজ করলে কাম হইতো না। জুন্নুনি মিসরি বলতেছে, ও আল্লাহ মারে কান্দলিয়া খানা কেবা তওয়াফ করছি, মার হক আদায় হইছিনি। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসছে, জুন্নুন রে 12 বার কেন 12,000 বার যদি মারে কান্দলিয়া হজ করস, দুনিয়াতে আওয়ার সময় মার কলজে যে লাত্তিটা দিস্তি, এই লাত্তিটার ঋণ ওষুধ হয় না। আর 1 কেজি আঙ্গুর ফল দিয়া নাপাস সেপ্টেট দিয়া মার হক আদায় করে নিয়েছে। বাপ রে বাপ, সর্দারি খেতেরিটা খেতেই ভাঙ্গে, খেতেরিটা খেতেই ভাঙ্গে। খবরদার, আমার যুবকদেরকে বলতে চাই, আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? এ বন্ধু, আমার নবী আপনার নবী একদিন গুরুস্থানে গেলেন, যাইয়া দেখে সব কবরের ভিতরে মানুষগুলো আরামে ঘুমাইতেছে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা দেহের ভিতরে আমার আল্লাহ জান্নাতের গালিচা বিছায় রাখ। আওয়াজ করে কোন আমার নবী উপরে থাকলেও কবরের আযাব দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী আপনার নবী ওই গুরুস্থানে গিয়ে সব কবরের দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসলেন। আর একটা কবরের কাছে যাইয়া আমার নবী চোখের পানি মুবারক ছেড়ে ছেড়ে কান্না শুরু করলেন। সাহাবীরা ডাক দিয়ে কয়, ইয়া রাসূল, আল্লাহু আকবার জোরে হবে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আপনি যে দেখলেন সব কবরের দিকে তাকায়া হাসলেন, একটা কবরের ভিতরে যাইয়া কেন আপনি চোখের পানি ফেলাইয়া কাঁদলেন? এই কথা বলার পরে আমার নবী ডাক দিয়ে কয়, ও সাহাবীরা, তাড়াতাড়ি বাজারে যাও, বাজারে যাইয়া এলান করো এই গুরুস্থানে আপনজনদেরকে যাদেরকে শোয়াইছে সবাই যেন যার যার কবরের পারে এসে দাঁড়ায়। এবার সবাই এসে দাঁড়াইলো। আর সাহাবায়ে কেরাম মনে মনে কল্পনা করেন, কি কল্পনা করেন জানেননি? সাহাবায়ে কেরাম মনে মনে কল্পনা করেন যে এই কবরটাতে কে আসে দেখি, যে এই কবরে আমার নবী চোখের পানি ফালায়া কাঁদলো। এবার সাহাবায়ে কেরাম তাকায়া দেখতেছেন এই কবরের ভিতরে কোনো পুরুষ আসে নাই, এই কবরের ভিতরে কোনো ছেলে মানুষ আসে নাই। লাঠির মধ্যে বর কইরা কইরা একটা বুড়া মহিলা কবরের পারে এসে দাঁড়ায় গেছে। আমার নবী ডাক দিয়া কয়, মা গো, মা, এই কবরের পারে এসে আপনি দাঁড়াইলেন, আপনি জানেননি এই কবরে কি হইতেছে? তবে আমার নবী ডাক দিয়ে কই, মা গো, এই কবরের মানুষটা আপনার কি লাগে? ওই কবরের মানুষটা আমার ছেলে লাগে। আমার নবী ডাক দিয়ে কই, ও মা, আপনার ছেলে কবরে কি অবস্থা আছে জানেননি? কই, না জানি না, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। এবার আমার নবী ডাক দিয়ে কই, মা গো,
আপনার ছেলে কবরের মধ্যে বড় কষ্টে আছে। এই কথা শুনে মা হিল হিল করে হাসি মারছেন, মুচকি মুচকি হাসতেছেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, মা এই পৃথিবীর সব মমতার মা, আপনি কেন সন্তানের আযাবের কথা শুনে হাসতেছেন? আমার ওই মা ডাক দিয়ে, নবী গো আমি হাসি কেন জানেন নি? কারণ আমার পোলা যখন পেটে ছিল আমি বড় আনন্দ ছিলাম। প্রসব দেওয়ার সময় কষ্ট দেওয়ার পর আমি আনন্দ ছিলাম। সন্তানকে তিলে তিলে বড় করলাম, একদিন সন্তান প্রতিষ্ঠা হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার ছেলে আমার কষ্ট দিতে দিতে এমন জ্বালান জ্বালাইছে, আমি সহ্য করতে না পাইরা আল্লাহরে বলছি, আল্লাহ যে এই পোলা আমার কষ্ট দে, তুমিও তার কষ্ট দিও। আল্লাহ যে আমার দোয়াটা কবুল করছে, এই জন্য আমার কাছে খুশি লাগতেছে, আনন্দ লাগতেছে। এবার আমার নবী কয়, মা গো ও মা, আপনার পোলাকে তো আল্লাহ অনেক কষ্ট দিতেছে। এবার নবী ডাক দিয়ে কয়, আল্লাহ গো আল্লাহ, একটা বারের মতো কবরটার ফাঁক কইরা দাও, যেন মা তার সন্তানটারে দেখে। এবার নবীর মতো মুস্তাজিব দাওয়া কেউ নাই। নবী কয়, আসমানের চাঁদ দুই ভাগ, আসমানের চাঁদ দুই ভাগ হয়ে গেল। নবী কয়, ডুবন্ত সূর্য আমার আলীর জন্য আসরের টাইমে চলে আসো। আসরের টাইমে, মাগরিবের পরে সূর্য আসরের টাইমে চলে আসছে। আল্লাহর হাবিব কয়, আল্লাহ কবরটার ফাঁক কইরা দাও, এই মহিলা যেন তার সন্তানটারে দেখে। ও পোলাপান শূন্য যাও, মা বাপরে যতই কষ্ট দাও, একটা বার আম্মাকে ডাক দিলে যে এই মানুষটার পাহাড় পরিমাণ কষ্টটা দূর হইয়া যায়। এটার নাম হলো মা। জীবনে সন্তানের কষ্ট দইরা রাখতে পারে না, অথচ মা বাবার দেওয়া কষ্ট সন্তান গিট্টু মাইরা দইরা সারা জীবন মার থেকে আলাদা হইয়া যায়, এমন সন্তান সমাজে আছে না নাই? ওই মহিলা আমার নবী ডাক দিয়ে গয়, আল্লাহ কবরটার ফাঁক করে দাও। যে এই মহিলা হাসতেছে, এই মহিলা সন্তানটার একবার দেখুক। এবার কবরটা ফাঁক হয়ে গেল। মহিলাটা যে মাত্র দেখলেন তার সন্তানটা কবরে কইরাইতেছে আগুনের টেলায়, সাথে সাথে মার মায়া লাগিয়ে গেছে। মা ডাক দিয়ে গেল, আল্লাহ গো আমি বদুয়া দিলি, আমার পোলালে যদি এমন ভাবে মারবা জানতাম, জীবনে আমি বদুয়া দিতাম না। আল্লাহ আমার পোলাডারে তুমি মাফ কইরা দাও। এই কথা যে মাত্র বলছি, ও বন্ধু রে, আমার আল্লাহ সাথে সাথে পোলার জন্য জান্নাতের গালিচা পাঠাইয়া দিছে। তাহলে ওই মায়ের দোয়ার দরকার আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে বলো আছে না নাই? মা মা এমন এক জিনিস, মা মারা বুঝে মরে গেছে গা। হ্যাঁ, মাটা মরে গেছে গা, আড়াইবনি, এই জন্য গেছে গা, আড়াইতো না। যারা আছে দাঁত থাকতে দাঁতের মূল্য দেন। নামাজের দরকার আছে কিনা? মা বাবার খেদমতের দরকার আছে কিনা? বাবারে একটা কথা পাওয়া ধরে কয়া যায়, জীবনে কোনোদিন নেশা করেন না। অনেক নেশাখোর টাকার জন্য মা বাপরে মাইরালা। নেশাখোরের কোনো ধর্ম নাই। মাদক কি চলবে না? বন্ধ হবে। ইয়াবা বন্ধ, ফেন্সি বন্ধ, গাঞ্জা বন্ধ, সুদ বন্ধ, ঘুষ বন্ধ, চুরি বন্ধ, ডাকাতি বন্ধ, খুন বন্ধ, গুম বন্ধ। এগুলো চলবে না। বলুন চলবে না। নামাজ চলবে, নামাজ চলবে। আপনি ঠুট লড়ে না কেন ভাই সাহেব? তোর ঘুমে তো কেন, তোর চোখে তো ঘুম কেন? নামাজ চলবে কি চলবে না? বলে নামাজ চলবে, রোজা চলবে, হজ চলবে, যাকাত চলবে, ইবাদত চলবে, মুহাব্বত চলবে, সোহবত চলবে, খেদমত চলবে, ভালো কথা চলবে, ন্যায্য কথা চলবে, উচিত কথা চলবে, মিলাদ চলবে, কিয়াম চলবে, দরুদ চলবে, সালাম চলবে, মাজার জিয়ারত চলবে, মাজার জিয়ারত চলবে, মাজার জিয়ারত চলবে। আল্লাহ কবুল করো, আমিন আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما
কামা রব্বায়ানি সগীরা। আয় রব্বুল আলামিন, আজিমুসান করিমগঞ্জের জমিনে আমি গুনাহগার রাত্র 11:30 বাজে আশিকিন জাকিরিন মুহিব্বিনদেরকে নিয়ে দুটো হাত বাড়াইলাম। এই মাহফিলে মাইক ধরার কথা ছিল 12টায়। জামালপুরের একটি মাহফিলকে বাস্তবায়নের জন্য এই মাহফিলটাকে 2 ঘন্টা আগাইয়া 9টা 9:30 করা হয়েছিল। আল্লাহ মেহেরবানি করে যারা অক্লান্ত পরিশ্রম করে টাকা দিয়ে, পয়সা দিয়ে, জ্ঞান দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে এই জান্নাতের বাগান সাজাইছেন, আল্লাহ সবার জীবনের গুনাহ পানি করে তারও আপনি শেফা করে দেন। আল্লাহ যারা এরকম খুন গুণের সঙ্গে জড়িত, আল্লাহ তাদেরকে আপনি চিহ্নিত করে সমাজের সামনে তাদেরকে আল্লাহ পরিচয় করাইয়া আল্লাহ সর্বোচ্চ শাস্তির মাধ্যমে দেশে শান্তি নাজিল করে দেন। আল্লাহ মেহেরবানি করে এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত দায়মানে কায়েম রাখো। আল্লাহ মেহেরবানি করে এই তো 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস। এই বিজয় দিবস এই দেশকে স্বাধীন করতে দিয়ে অসংখ্য দামাল ছেলেরা, মা বোনেরা সম্ভ্রমহানি হয়েছে, যারা শহীদ হয়েছে, আল্লাহ তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসের আলা মুকাম দান করে দেন। আজকে দিনের বেলায় 4 তলা মাহফিল আছে। 16ই ডিসেম্বর জোহরের নামাজের পরে আল্লাহ মেহেরবানি করে মাহফিলটাকে সুন্দর করে করার তৌফিক দিয়ে দেন। ওয়া সাল্লাল্লাহু আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত করিমগঞ্জ উপজেলার সম্মানিত সভাপতি আল হাজ আজিজুল ইসলাম দুলাল শেখ, আল্লাহ ওনাকে আপনি সুস্থতার সাথে নেক হায়াত দান করে দেন। আজকের অতিথিদেরকে হায়াত দারাজ করে দেন। আমার ভাই সুমন ভাই তার আম্মার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করেন। আর মরণের কালে সবার জবানে মধুর কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।